করলো কেন? আমাদের পাশ দিয়ে গুলি গিয়ে আমাদের এক ছাত্রনেতা তার সরাসরি কপালে একেবারে এখান দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে যায়, তার মগজ রাস্তায় পড়ে যায়। আমরা সেই মগজগুলো তুলে তার মাথার মধ্যে ঢুকিয়ে সেটাকে কাপড় পেঁচিয়ে তাকে হসপিটালে পাঠিয়েছি। এই 18 তারিখের পর থেকে প্রত্যেকটি দিন ভয়াবহ ছিল। তার মধ্যে 19শে জুলাই যেটি ছিল, আমরা বাইতুল মোকাররম থেকে বিজয়নগর মোড় পর্যন্ত সেখানে পুলিশের সঙ্গে আমার ব্যাপক সংঘর্ষ হয়। আমাদের সেখানে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই এবং যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে আমরা কিন্তু সেখানে প্রতিরোধ গড়ে তুলি। পল্টন টাওয়ারের গলিতে যখন আমরা অবস্থান নিই, তখন যখন পুলিশ সরাসরি রাবার বুলেট সরাসরি গুলি করে, সেই গুলি আমাদের ওইখানে আমাদের একই মিছিলে থাকা আমাদের পাশ দিয়ে গুলি গিয়ে আমাদের এক ছাত্রনেতা তার সরাসরি কপালে একেবারে এখান দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে যায়, তার মগজ রাস্তায় পড়ে যায়। আমরা সেই মগজগুলো তুলে তার মাথার মধ্যে ঢুকিয়ে সেটাকে কাপড় পেঁচিয়ে তাকে হসপিটালে পাঠিয়েছি। এই একই স্পটেই সেদিন দুইজন আরেকটি ওইখান থেকে বেরোয় যখন আমরা আরেকটি পিছনে যাই পল্টন মসজিদের সামনের গলিতে, যখন আমরা পার্টি অফিসের দিকে যাই সেখানে আবার পুলিশের গুলিতে দুইজন নিহত হয়। এবং সেটি ছিল খুব বড় চিত্ত হত্যাকাণ্ড, যেখানে তৎক্ষণাৎ বুলেট একেবারেই কপাল বিদ্ধ করে পিছন দিয়ে বের হয়ে যায়, বুকে সাথে সাথে কারো বুকে বিদ্ধ হয়ে সাথে সাথে মারা যায়। ভয়াবহ চিত্র ছিল এবং সেখানে অসংখ্য আহত ছিল। ধারাবাহিকতা সেটা এখান থেকে অন্য জায়গায় আরও নৃশংস ছিল। এই যে চোখের যে সানগ্লাস আছে, যেটাতে আপনার টিয়ার গ্যাস চোখে লাগে না, তারপরে মাথার ক্যাপ, এই ধরনের অনেক কিছু সাধারণ মানুষ এসে বিভিন্ন বিল্ডিংয়ের ছাদ থেকে আমাদেরকে পাঠাচ্ছিল, পানি ফেলতেছিল। তারপরে অনেক মহিলা মারা ঘর থেকে এনে লাঠি দিচ্ছিল। আবার আমাদের যারা ইনজুর্ড হচ্ছে, যখন আমরা রাস্তা থেকে তাদেরকে বিভিন্ন সরিয়ে নিয়ে যাচ্ছি, তখন অনেকের বাসা নিয়ে আমরা তাদেরকে আশ্রয় দিয়ে তাদের ট্রিটমেন্ট করেছে ওই বাসার লোকজনই, সবাই সহযোগিতা করেছে। এই আন্দোলনটা ছিল সকলের, এখানে কোনো একক গোষ্ঠীর একক ব্যক্তির আন্দোলন ছিল না, সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এই আন্দোলন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো চাওয়া পাওয়ার আশা নিয়ে আন্দোলনটি করেনি। আমরা এই আন্দোলনটা করেছি বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য। ফেসিস সরকারের মুক্তি হয়েছে, এখন আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসা, গণতন্ত্রকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া, এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আমাদের অন্য কোনো চাহিদা নেই। যারা এই ধরনের কাজগুলো করছে তাদের কি উদ্দেশ্য আছে, কি চাওয়া পাওয়া আছে আমরা জানি না, কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল কখনো কোনো চাওয়া পাওয়াকে প্রাধান্য দেয় না। তাদের চাওয়াই হচ্ছে বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং অধিকার। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.